নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন পেলেন জেলবন্দি ইমরান। কেন তিনি দাবিদার? যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে উনি নাকি দক্ষিণ এশিয়াতে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে অ্যাক্টিভ ভূমিকা পালন করেছিলেন, সেই জন্য ওনার নাম মনোনয়ন করা হয়েছে। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। ইমরান খানের নাম যদি নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন করা হয়ে থাকে, তাহলে অ্যাকচুয়ালি নোবেল শান্তি পুরস্কার সেটা কি, বা নোবেল শান্তি পুরস্কার যেটা বলা হচ্ছে তাতে আদৌ কি নোবেল শান্তি পুরস্কারের যে গরিমা সেটা বজায় থাকছে? যখন ইমরান খানের নামটা মনোনয়ন করা হয়েছে এই পুরস্কারের জন্য, তাতে আদৌ কি যে ভ্যালুটা নোবেল শান্তি পুরস্কার বা শান্তির জন্য যে নোবেল পুরস্কার সেটা কি থাকছে? আমি এই জন্যই কথাটা বলছি, কারণ আমরা তো সব থেকে বড় ভুক্তভোগী। 2019 14ই ফেব্রুয়ারি তখন উনি পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন। কি হয়েছিল ভারতে? পুলওয়ামা অ্যাটাক হয়েছিল। তাতে আমাদের 40 জন সেনা জওয়ান তারা শহীদ হয়েছিলেন, তাদের প্রাণ চলে গেছে। এখনও আমাদের কাছে সেটা একটা দগদগে ঘা। যখন ঘটনা ঘটেছিল, আচ্ছা এই ছবি মিডিয়া থেকে নেওয়া, তখন পাকিস্তানেরই একজন মন্ত্রী এটাকে তাদের একটা বিরাট জয় হিসেবে ব্যাখ্যা করেছিলেন, আর ইমরান খান প্রধানমন্ত্রী ছিলেন সেই সময়ে। তাহলে যার প্রধানমন্ত্রী থাকাকালে বা থাকাকালীন ভারতের মতো জায়গাতে সেখানে হামলা চালানো হলো, জঙ্গি হামলা চালানো হলো, তাতে করে ভারতের 40 জন জওয়ানের প্রাণ চলে গেল, যেটা নিয়ে অনেক চর্চা হয়েছিল, একটা সময় প্রচুর চর্চা হয়েছিল। এবং সেই হামলাতে খুশি হয়েছিল পাকিস্তান, ইমরান খানের পাকিস্তান বা তার সরকার। সেই মানুষটিকে বলা হচ্ছে দক্ষিণ এশিয়াতে শান্তি প্রতিষ্ঠার জন্য তার নোবেল পুরস্কার পাওয়া উচিত। তার নাম মনোনয়ন করা হয়ে গেছে নোবেল কমিটি বা যেখানে যা করতে হয় সেখানে তার নাম মনোনীত করা হয়ে গেছে, তার নামে মনোনয়ন পেয়ে গেল বিষয়টা। তাহলে এর ভ্যালুটা কি থাকছে? শান্তির জন্য নোবেল পুরস্কার যারা পেয়েছেন অতীতে, মাদার টেরেজা পেয়েছেন, আরও অনেকে পেয়েছেন শান্তির জন্য নোবেল পুরস্কার। এখন ওই টাইপের হয়ে যাচ্ছে বিষয়টা। ডক্টর ইউনুস বাংলাদেশের, উনিও তো শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছেন, কিন্তু যা করছেন সেটা আপনারাও দেখতে পাচ্ছেন। তো ওই টাইপের বিষয়টা হয়ে যাচ্ছে। আমি যেটা বলতে চাইছি দর্শক, যে এই যে নোবেল পুরস্কার, এটা তো শান্তির জন্য। তো দক্ষিণ এশিয়াতে নাকি শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে অ্যাক্টিভ রোল ছিল ইমরান খানের। অ্যাক্টিভ উনি তো ভারতেই যে ঘটনা ঘটেছিল ওনার আমলিতে ঘটেছিল। আর পাকিস্তানের যোগ ছাড়া এই ধরনের ঘটনা, ভারতে হামলা, এগুলো কখনো ঘটতে পারে? হঠাৎ করে ওনার নামটা, এর আগেও একবার নামটা উঠেছিল শান্তির পুরস্কারের জন্য, তো আবার এখন শুনছি নাকি মনোনয়ন করাটা হয়ে গেছে। তো এই যদি নোবেল পুরস্কারের মনোনয়ন হয়ে থাকে, তাহলে এই নোবেল পুরস্কারের কি ভ্যালু থাকছে? এই নোবেল পুরস্কারের কি ভ্যালু থাকছে? এটাই হচ্ছে আমার প্রশ্ন দর্শক। দেখুন, পাকিস্তানে এখন যে সরকারটা চলছে, তার প্রধানমন্ত্রী যিনি আছেন তার সঙ্গে ইমরান খানের তুল্যমূল্য বিচার সেটা হতে পারে, ওদের দেশের অভ্যন্তরীণ একটা তুল্যমূল্য বিচার হতে পারে। বা এটাও আপনারা শুনেছেন যে আমি একটা খবর করেছিলাম যে ডোনাল্ড ট্রাম্প বা তার সরকার নাকি চেষ্টা করছে পাকিস্তানে এখন যে সরকারটা চলছে সেটাকে উল্টে দিয়ে ইমরান খানকে সেখানে বসাতে, এবং সেই জন্য ওখানে একটা বিল প্রস্তাব আনা, সেটা নাকি হয়েছে যে বিনা বিচারে ইমরান খানকে বন্দি করে রাখা হচ্ছে, ইমরান খানের যে মানবাধিকার সেটা লঙ্ঘিত হচ্ছে। আর আমরা বিশ্বের যেখানেই কোনো ক্ষেত্রে কারো ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘিত হলে আমরা
আমাদের এখান থেকে বিল পাস করে সেই ব্যক্তি বা সেই যে প্রতিষ্ঠান তাদের ক্ষেত্রে আমরা ব্যবস্থা নিতে পারি। তো সেই জন্য আমরা ইমরান খানের বিরুদ্ধে যা হচ্ছে তার ষড়যন্ত্রকারী হিসেবে ওখানকার যিনি সেনাপ্রধান রয়েছেন মুনির, তার বিরুদ্ধে আমরা অ্যাকশান নেব, তার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে দেবো, আমেরিকাতে ঢোকা নিষিদ্ধ করে দেবো, বা আরও যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রেও সে একই হবে। এই নিয়ে আমেরিকার একটা প্রস্তাব ইত্যাদি চলছে এবং সেটা নিয়ে অনেকে বলছেন যে আমেরিকা বা ডোনাল্ড ট্রাম্প হয়তো চাইছেন বর্তমান সরকারটাকে উল্টে দিয়ে ইমরান খানকে ওখানে বসাতে। তাদের একটা অন্য উদ্দেশ্য আছে, পাকিস্তানকে বেশ করে মনিটরিং সিস্টেম তারা চালু করবে। পাশের দেশ আফগানিস্তান এবং ইরান, সবথেকে যেটা বড় কারণ মানে ইরানের ব্যাপারটা মাথা ব্যথা সবথেকে বেশি, ওদিকটা মনিটর করবে। সুতরাং পাকিস্তানকে যদি ঠিক করে হাতের মুঠোয় রাখা যায় তাহলে তাদের ওখানে বসে আফগানিস্তান ইরান এই সব দিকে মানে নজরদারি যেটা সেটা করা সহজ হবে। তো সেই জন্য ইমরান খানকে মানে হাতের পুতুলের মতো বসাতে চাইছে ট্রাম্প সরকার। বলে এইসব নিয়ে কিন্তু একটা চর্চা আছে। তাও ঠিক আছে, আমেরিকা তার স্বার্থ দেখছে, বুঝছে মানে কাকে কি হাতে রাখলে কি হবে। কিন্তু তা বলে নোবেল পুরস্কারে তার নামটা মানে মনোনয়ন পেয়ে যাবে, এটা ভারতীয়দের কাছে খুবই আঘাতেরই বলবো। আঘাতেরই এই সেন্সে বলছি কারণ শান্তিতে নোবেল পুরস্কার এটা একটা সত্যি খুব গর্বের ব্যাপার, এর একটা আলাদা ভ্যালু আছে। নোবেল পুরস্কারকে আমরা অস্বীকার করতে পারি না। নোবেল পুরস্কার মানে এখনও মানে নোবেল পুরস্কার আরও অন্যান্য সব পুরস্কার রয়েছে, সেই সব বিষয়ে মানে নানান প্রশ্ন আমাদের মনের মধ্যে জাগে। যেমন এই রাজ্যের সরকার দেখবেন মাঝে মধ্যে একটা করে পুরস্কার নিয়ে চলে আসে, স্কচ অ্যাওয়ার্ড। কোথা থেকে স্কচ অ্যাওয়ার্ড কে দেয় জানি না, কিন্তু নিয়ে আসে মানে এই মমতা সরকার স্কচ অ্যাওয়ার্ড নিয়ে আসছে আর সেগুলোকে ফলাও করে প্রচার করে। তো এইসব পুরস্কারে আমাদের কোনো ভরসা নেই, বিশ্বাস নেই। কিন্তু নোবেল পুরস্কার এখনও মানে আন্তর্জাতিক সিস্টেমে এই পুরস্কারের একটা বিরাট ভ্যালু রয়েছে। কিন্তু সেটা যদি এমন সব লোকজনদের মানে ক্ষেত্রে উঠে আসে মনোনয়ন ইত্যাদি ইত্যাদি, ভ্যালু কি থাকবে? যে উদ্দেশ্যে নোবেল পুরস্কার দেওয়াটা শুরু হয়েছিল এবং শান্তির জন্য নোবেল পুরস্কার, খুব বড় একটা শব্দবন্ধ বাক্য, শান্তির জন্য নোবেল পুরস্কার, এর যে পবিত্রতা এটা কি থাকবে যদি এই রকম লোকজনদের নামকে মনোনয়ন করা হয়? ঠিক আছে, ইমরান খান একজন মানে বড় মানে খেলোয়াড় ছিলেন, উনি ওনার মানে অবসর ভেঙে 92-তে মানে ওয়ার্ল্ড কাপ এনেছেন দেশের জন্য, ভালো খেলেছেন একজন খেলোয়াড় হিসেবে, সেটা আলাদা বিষয়। কিন্তু উনি যখন পলিটিক্সে এলেন, যখন উনি দেশ চালাচ্ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, ওনার আমলিতেই ঘটনা ঘটেছে। তো সেটা আমরা ভুলে যেতে পারি, অস্বীকার করতে পারি। আবার যখন শুনবো যে আমাদের উপরে যার আমলে আক্রমণ হয়েছে ভারতে, তাকেই নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন করা হচ্ছে, এটা আঘাতের লাগে না বিষয়টা? আমি তো মানতে পারছি না, জানি না দর্শক, আমার মানা না মানা হয়তো কিছু যায় আসে না, কিন্তু আমি কেন, আমার মনে হয় কোনো ভারতীয় যারা সত্যিকারের মানে ভারতীয় তারা কেউ এটাকে মানতে পারবে না। কারণ ওনার আমলে একটা বিরাট আঘাত হয়েছিল। মানে লাস্ট বড় আঘাত বললে যেটা বুঝি, সেটা কিন্তু পুলওয়ামা অ্যাটাক, বড় আঘাত, একসঙ্গে এতজনের প্রাণ চলে যাওয়াটা। তারপরে কিন্তু আর এরকম বড় কিছু হয়েছে কি দর্শক আঘাত এরপরে? যদিও পাল্টা অ্যাকশান নিয়েছিল ভারত, আপনারা জানেন ভারত সরকার পাল্টা অ্যাকশান নিয়েছিল, সার্জিক্যাল স্ট্রাইক করেছিল, সব ঠিক আছে, কিন্তু অ্যাটাকটা প্রথম হয়েছিল কিন্তু ইমরান খানের আমলে, তাদের ওই দিক থেকে প্রথম অ্যাটাক। ফলে তার নাম শান্তিতে নোবেল পুরস্কার মানে মেনে নিতে পারছি না। যেমন এখন আমাদের মানতে সমস্যা হচ্ছে ইউনুসের নোবেল পুরস্কারটা মানতে সমস্যা হচ্ছে। তো এর নাম আর ইমরান খানের মনোনয়ন পাওয়াটাই আমাদের কাছে একটা বড় মানে, যদি ইমরান খান মনোনয়ন পেতে পারেন তাহলে হয়তো দেখবো কিছুদিন পরে ওসামা বিন লাদেন যিনি মারা গেছেন, যাকে মেরে ফেলা হয়েছে, তারও নামটা হয়তো নোবেল পুরস্কার, শান্তিতে নোবেল পুরস্কারের জন্য হয়তো উঠে আসতে পারে। মানে হয়তো এখনই আসবে না, কিন্তু পরিস্থিতি ওই দিকেই যাচ্ছে। মানে ইমরান খান যদি পেতে পারেন, তার নাম যদি মনোনীত হতে পারে, তাহলে কোন দিন শুনবো ওসামা বিন লাদেনের নামটা হয়তো শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মরণোত্তর হিসেবে মনোনয়ন করা হয়ে গেছে। দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে কোনো মতামত থাকে, অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।
এবং কোথায় কী হচ্ছে যদি আপনাদের কোনো যুক্তি থাকে অবশ্যই বলবেন।